আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। আমরা খুব সহজেই যে ইংরেজি ভাষাটাকে আয়ত্তে নিয়ে আসতে পারি এবং সেই ভাষাটাকে নানাভাবে ব্যবহার করতে পারি, সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা খুব সহজ মাত্র চারটা ফ্রেজের আমরা বহুমুখী ব্যবহার আপনাকে আজকে আমি করে দেখাবো। আমরা খুব নর্মালি বলি আই লাইক ইউ। তো আমরা এই আই লাইক ফ্রেজটাকে শুধু আই লাইক ইউতে সীমাবদ্ধ না রেখে আরো কতভাবে ব্যবহার করতে পারি আমরা আজকে সেটা দেখব, এবং আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমি যতগুলো সেন্টেন্স বলবো আমি সব কয়টার অর্থও বলবো, অ্যান্ড সাথে ইংরেজিটাও বলবো, অর্থ, প্রনাউন্সিয়েশন সবকিছু আপনারা আজকের ভিডিওটার মধ্যে পাবেন। এবং আমি আশা করবো যে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমি যেটা বলবো আপনারা আমার সাথে রিপিট করবেন, তাহলে আপনাদের ফ্লুয়েন্সি আসতে খুব দ্রুত হবে এবং মুখের জড়তাটাও কেটে যাবে। আমরা আই লাইক টু, ফার্স্ট ফ্রেজ আই লাইক, ফার্স্ট ফ্রেজ আই লাইক। আই লাইকের পরে সাধারণত বসে প্লেস, পার্সন অ্যান্ড থিং। কোনো ব্যক্তি, কোনো বস্তু অথবা কোনো জায়গা। তো আমরা নর্মালি কি বলি? আই লাইক ইউ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এটা ছাড়াও আমরা আরো কি কি বলতে পারি, কয়েকটা সিম্পল সেন্টেন্স আমরা দেখব। ওকে, এই যে আমরা ইংরেজি পড়ছি, তাহলে আমরা কি বলতে পারি? আই লাইক ইংলিশ, আই লাইক ইংলিশ, আমি ইংরেজি পছন্দ করি। আই লাইক কুকিজ, আই লাইক কুকিজ, আমি কি বিস্কিট জাতীয় বা পিঠা জাতীয় জিনিসগুলো পছন্দ। আই লাইক টাইগার, আই লাইক টাইগার, আমি কি করি? বাঘ পছন্দ করি। বাকি একটা জন্তু। আই লাইক স্কুল, আমরা যারা স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছি, আমরা সবাই স্কুল পছন্দ করি। তো স্কুলে যারা পড়ে তাদের হয়তো ভালো লাগে না, কিন্তু যারা আমরা স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছি সবার কাছে প্রিয় জায়গা স্কুল। তো আপনি কি বলতে পারেন? আই লাইক স্কুল, আই লাইক স্কুল, আমার স্কুল পছন্দ। আই লাইক পিৎজা, আই লাইক পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি। আই লাইক মানি, আই লাইক মানি, আমি কি আমার টাকা পছন্দ, সবাই টাকা পছন্দ। আরেকটা জিনিস সবার পছন্দ, ভ্যাকেশন। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আই লাইক ভ্যাকেশন, আই লাইক ভ্যাকেশন, আমার ছুটি পছন্দ। এছাড়া আমরা সবাই খেতে পছন্দ করি, ম্যাক্সিমাম মানুষ খেতে পছন্দ করে। তো আমরা কি বলতে পারি? আই লাইক ফুড, আই লাইক ফুড, আমি খেতে পছন্দ করি। এটা লাইক ফ্রেজ দিয়ে দেখানো আপনাদেরকে কিছু সিম্পল সেন্টেন্স। আপনারা আশা করি অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করেছে। নেক্সট যে ফ্রেজটা আসতেছে সেটা আই লাইক টু, আই লাইক টু। আই লাইক টু এর পরে সবসময় বসবে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? কোনো কাজ। আমরা কোনো কাজ যখন করব তখনই আমরা কি করব? আই লাইক টু এর পরিবর্তন পরে বসাবো। আমরা কয়েকটা সিম্পল সেন্টেন্স প্র্যাকটিস করে দেখি, অ্যান্ড আপনারা অবশ্যই আমার সাথে রিপিট করবেন, অ্যান্ড ভোকালাইজ করে বলবেন, মনে মনে না, অবশ্যই ভোকালাইজ করে বলবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। তাহলে স্ক্রিনে দেখুন, আই লাইক টু ডান্স, আই লাইক টু ডান্স, আমি কি নাচ করতে পছন্দ করি। আই লাইক টু সিং, আই লাইক টু সিং, আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আরেকটা জিনিস আমরা বলতে পারি খাবারের জন্য, যেরকম আমরা পানীয় জাতীয় জিনিসটাকে ড্রিঙ্ক বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে আই লাইক টু ড্রিঙ্ক কোল্ড কফি, আই লাইক টু ড্রিঙ্ক কোল্ড কফি, আমি কোল্ড কফি খেতে পছন্দ করি। অনেকেই নতুন বন্ধু বান্ধবের সাথে মিলিত হতে পছন্দ করে, তো আপনি বলতে পারেন I like to meet new friends, I like to meet new friends, আমি নতুন বন্ধুদের সাথে দেখা করতে পছন্দ করি বা নতুন মানুষের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। অথবা আপনি বলতে পারেন I like to travel, I like to travel, আমি ঘুরতে পছন্দ করি। অনেকেই জিমে যেতে, এক্সারসাইজ করতে পছন্দ করে, তো সেটাকে আপনি কিভাবে বলতে পারেন? I like to exercise, I like to exercise, আমি ব্যায়াম করতে পছন্দ করি।
অনেকে পড়াশোনা করতে ভালো লাগে, সে বলতে পারে আই লাইক টু স্টাডি, আই লাইক টু স্টাডি, আমি পড়াশোনা করতে ভালোবাসি। অনেকেই হচ্ছে শপিং করতে পছন্দ করে, সে কি বলতে পারে, সে বলতে পারে আই লাইক টু শপ, আই লাইক টু শপ। তাহলে কি আমি কি বললাম যে আমি হচ্ছে শপিং করতে পছন্দ করি বা কেনাকাটা করতে পছন্দ করি। তাহলে দেখুন এই যে আই লাইক, এটাকে আমরা খুব সিম্পলি কতভাবে ব্যবহার করতে পারছি। আই লাইক টু এটাকেও আমরা কতভাবে বলতে পারছি। অনেকগুলো সেন্টেন্স আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। দেখেন এখন আমি এটা একটা আমি লাইক শব্দটা ব্যবহার না করে আর কি শব্দ আমরা ব্যবহার করতে পারি এটাও একটু দেখে নিই। আই লাইকের পরিবর্তে আমরা বলতে পারি আই এনজয় অ্যান্ড আই লাভ। লাভ বলাটা হচ্ছে স্ট্রং ফিলিং। লাইকের জায়গায় যখন আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তাহলে কি হলো, দুইটার জায়গায় ফিলিংসের হচ্ছে ডিফারেন্সিয়েশন আছে এবং হচ্ছে কি স্ট্রং ফিলিংস যখন আমরা বোঝাবো তখন হচ্ছে কি লাইকের জায়গায় আমরা লাভ ইউজ করব। আমরা এরকম করে বলতে পারি আই লাভ দিস ফুড, আমি এই খাবারটা খুব পছন্দ করেছি। তাহলে কি বুঝালো, মানে আপনি অনেক বেশি পছন্দ করেছেন, আপনার ফিলিং থেকে অনেক বেশি স্ট্রং। ওকে, আমরা লাইকের পরিবর্তে কি কি ব্যবহার করতে পারি, এনজয় অ্যান্ড লাভ। নেক্সট যে ফ্রেজটা আসতেছে সেটা হচ্ছে আই ডোন্ট লাইক। আই ডোন্ট লাইক, এই ডোন্ট লাইকের পরে আমরা কি কি ব্যবহার করতে পারি। লাইকের পরে তো কি কি ব্যবহার করতে হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্লেস, পার্সন অ্যান্ড থিং। তো তাহলে যখন আমরা বলবো আই ডোন্ট লাইকের পরেও কি এই সেম জিনিসগুলাই বসবে। এখন আমরা হচ্ছে আই ডোন্ট লাইক ফ্রেজের পরে কিছু ওয়ার্ড বসিয়ে হচ্ছে কিছু স্যাম্পল সেন্টেন্স প্র্যাকটিস করে দিচ্ছি, অ্যান্ড আপনারা অবশ্যই আমার সাথে রিপিট করবেন। ওকে, আই ডোন্ট লাইক রাইস। অনেকেই আমরা ভাত খেতে পছন্দ করি না, তাহলে আমরা কি বলবো সেটাকে, আই ডোন্ট লাইক রাইস, আমি ভাত খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম। আই ডোন্ট লাইক ম্যাথ, আমার ম্যাথ ভালো লাগে না, আই ডোন্ট লাইক ম্যাথ, আমার ম্যাথ ভালো লাগে না। আই ডোন্ট লাইক স্পাইডার, আমার মাকড়সা পছন্দ না, আই ডোন্ট লাইক স্পাইডার। আই ডোন্ট লাইক স্নো, অনেকেই তুষার ঠান্ডা পছন্দ করে না, তো তারা কি বলবে, আই ডোন্ট লাইক স্নো। পাহাড় পছন্দ না, তারাও কি বলতে পারে, আই ডোন্ট লাইক হিলস, আই ডোন্ট লাইক হিলস। ওকে, এখন যে ফ্রেজটা আসতেছে সেটা হচ্ছে আই ডোন্ট লাইক টু। আই ডোন্ট লাইক টু, আই ডোন্ট লাইক টু এর পরে কি বসবে, একটিভিটি। তাহলে আমরা কয়েকটা সিম্পল সেন্টেন্স প্র্যাকটিস করে দেখি। I don't like to run, আমার দৌড়াতে ভালো লাগে না, I don't like to run. I don't like to study, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, I don't like to study. I don't like to drink, আমার ড্রিঙ্ক করা পছন্দ না। অনেকেই হচ্ছে ড্রিঙ্ক করার অভ্যাস থাকে, অনেকে পছন্দ করে না, তারা সেটা তাদের ফিলিংসটা বলতে পারে। অনেকে ঝগড়াঝাটি পছন্দ করে না, তখন তারা কি বলবে, I don't like to fight, I don't like to fight, আমার হচ্ছে ঝগড়াঝাটি পছন্দ না। অনেকের কাজ করতে ভালো লাগে না, অলস প্রকৃতির থাকে, তারা কি বলবে, I don't like to work, I don't like to work, আমার কাজ করতে ভালো লাগে না। I don't like to hike, I don't like to hike, আমার হচ্ছে উচ্চতায় উঠতে, পাহাড়ে উঠতে, এরকম জায়গায় উঠতে পছন্দ না। অনেকের আছে ঘর বাড়ি পরিষ্কার করতে ভালো লাগে না, তো তারা কি বলবে, তারা বলবে I don't like to clean up, I don't like to clean up, আমার হচ্ছে পরিষ্কার করতে ভালো লাগে না। অনেকের হচ্ছে একা একা খেতে ভালো লাগে না, তখন তারা কি বলবে, I don't like to eat alone, I don't like to eat alone, আমার একা একা খেতে ভালো লাগে না। তাহলে দেখুন এই যে চারটা জিনিস, চারটা ফ্রেজ আমরা খুব খুব বেশি ব্যবহার করি, কিন্তু এটা যে আমরা মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারি সেটা আমরা কখনো ভেবে দেখি না। তাহলে দেখুন আমরা কতভাবে এই জিনিসটাকে বলতে পারি। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, আই ডোন্ট লাইক, এই আই ডোন্ট লাইক ওয়ার্ডটাকে আপনারা রিপ্লেস করতে পারেন হচ্ছে ডিসলাইক অথবা হেট, এই দুইটা শব্দ দিয়ে। হেট যখন আপনারা বলবেন তখন এটা আপনার স্ট্রং ফিলিংস প্রকাশ করবে। তো ধরেন আপনি বলেন আই হেট হিলস, আমি মানে আমার একদম পছন্দ না, আমার হচ্ছে কি পাহাড় একদম ভালো লাগে না।
আপনি আপনার স্ট্রং ফিলিং প্রকাশ করতে হচ্ছে হেটটা ইউজ করবেন, আর ডিসলাইক হচ্ছে মিড লেভেলের ফিলিংস। ওকে, আর লাইকের পরিবর্তে আপনারা বলতে পারেন আই ডিসলাইক অথবা আই হেট। ওকে, ক্লিয়ার? সো আজকে আপনাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য আমি এই ক্লাস নিয়ে আসলাম। আমি চাচ্ছিলাম যে খুব সহজে কিভাবে হচ্ছে ইংরেজিটাকে আপনাদের সামনে নিয়ে আসা যায় নতুন ভাবে। আমরা তো অনেকভাবে ইংরেজি শিখি, কিন্তু একটা সেন্টেন্সকে যে আমরা কতভাবে ব্যবহার করতে পারি, কতভাবে বলতে পারি, সেটা যদি আমরা আস্তে আস্তে শিখি তাহলে কি হবে, খুব সহজেই হচ্ছে আমাদের ইংরেজি বলাটা আয়ত্তে চলে আসবে এবং আমাদের জড়তাগুলো কেটে যাবে। সেই জন্যই হচ্ছে আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড লাইক বাটনে ক্লিক করবেন, কারণ আপনার দেওয়া লাইক অ্যান্ড কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। অ্যান্ড যারা হচ্ছে আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশের বেল আইকনে ক্লিক করতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, কারণ তাহলে আপনি আপডেট থাকবেন আমি হচ্ছে কি কি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি সেটা সম্পর্কে। অ্যান্ড স্টে কানেক্টেড, কিপ। আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের সেকেন্ড ক্লাসটা করব। ফার্স্ট ক্লাসটাতে আমরা হচ্ছে 4টা মাত্র ফ্রেজের মাল্টিপল ইউজ দেখছি। আজকে আমরা সেরকম 4টা মাত্র ফ্রেজের মাল্টিপল ইউজ দেখব। 4টা না, আসলে 2টাই মেইন বলা চলে, আর 2টা জাস্ট সাবস্টিটিউট হিসেবে আমরা দেখে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে ফ্রেজটা আসতেছে সেটা হচ্ছে আই এম দিয়ে আমরা কি করি, আমরা আমাদের পরিচয় দিই অথবা হচ্ছে আমাদের প্রফেশন বলি। ফার্স্টে হচ্ছে আমি কি করি, আমরা এভাবে বলি আই এম জান্নাত, আই এম এ টিচার। তাহলে আমি কি বললাম, আমি আমার নাম বললাম, মানে আমার ইন্ট্রো দিলাম, অ্যান্ড হচ্ছে আমি আমার প্রফেশন বললাম আই এম জান্নাত। তাহলে আমাদের ফার্স্ট কোটেড যে ফ্রেজ সেটা হচ্ছে কি আই এম। তাহলে প্রথমে আমরা 2টা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রফেশন। আই এম জান্নাত। আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন, আপনারা যার যার নাম ব্যবহার করে হচ্ছে বলা প্র্যাকটিস করেন। আমি কি বলছি, আই এম জান্নাত, আই এম জান্নাত। আপনারা আপনার নামের জায়গায় হচ্ছে জান্নাতের পরিবর্তে যার যার নাম বলবেন। আপনার যার নাম যেটা সেটা বলবেন। আই এম অনিক, আই এম রাহুল, আই এম শারমিন, আই এম পিটার, আই এম আলেকজান্ড্রা। যার নাম যেটা সেটা বলে হচ্ছে প্র্যাকটিস করবেন। অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মুখের জড়তাটা অনেকখানি কেটে যাবে। সেকেন্ড যেটা বলতেছি, আমরা প্রফেশন বলছি। প্রফেশনে আমি কি বলবো, আই এম এ টিচার, আই এম এ টিচার। আপনারা হচ্ছে আপনাদের প্রফেশন এই জায়গায় ব্যবহার করবেন। যে স্টুডেন্ট সে বলবে স্টুডেন্ট, যে হাউসওয়াইফ সে বলবে হাউসওয়াইফ, যে হচ্ছে ডক্টর সে বলবে ডক্টর। তাহলে আমি কি বলছি, আই এম এ টিচার। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কি বলবেন, আই এম এ স্টুডেন্ট। হাউসওয়াইফের জায়গায় আপনারা হচ্ছে হোম মেকার ব্যবহার করবেন। হাউসওয়াইফ কথাটা শুনতে কিরকম, সেকেলে ঘুমটা টানা বউ মনে হয় না, কিন্তু হোম মেকার আপনি অনেক বড় একটা দায়িত্ব পালন করছেন সেটা মনে হচ্ছে। তাহলে আজকে থেকে আমরা হচ্ছে কি স্মার্ট ইংলিশ হিসেবে হোম মেকার শব্দটা বলবো। তাহলে আমি কি বলবো, আই এম এ হোম মেকার।
তাহলে হচ্ছে ফার্স্টে কি আসলো, আই অ্যাম জান্নাত, আমি জান্নাত মানে আমার ইন্ট্রো। অ্যান্ড নেক্সট আমার প্রফেশন, আই এম এ টিচার, অথবা আপনি বলবেন আই এম এ স্টুডেন্ট, আই এম এ হোম মেকার, আই এম এ ডক্টর, আই এম এ পার্লার, আই এম এ লয়ার। যার যেটা প্রফেশন সে হচ্ছে সেটা ব্যবহার করবে। নেক্সট যেটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের স্টেট বর্ণনা করবে এই ফ্রেজটা। স্টেট, স্টেট মানে কি, অবস্থা। মনে করেন আমি সারা দিন কাজ করে খুব টায়ার্ড, তাহলে হচ্ছে আমি কি লিখবো, আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আই এম টায়ার্ড। তাহলে এটা কি করছে, আমার অবস্থা বর্ণনা করছে যে আমি খুব ক্লান্ত। অথবা আমি যদি খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকি তাহলে আমি কি বলবো, আই অ্যাম অরিড, আই অ্যাম অরিড। অথবা আমি যদি কোনো বিষয়ে এক্সাইটেড থাকি তাহলে আমি কি বলবো, আই এম এক্সাইটেড, আই এম এক্সাইটেড। তাহলে কি হচ্ছে, দুইটা জিনিস আমরা পেলাম। ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্রফেশন, থার্ড হচ্ছে স্টেট, আমাদের অবস্থা। এছাড়াও আরেকটা জিনিস হয় আমাদের অ্যাক্টিভিটি। এই ক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই কি করতে হবে, একটা আইএনজি লাগাতে হবে। আপনারা এখন কি করছেন, প্র্যাকটিস করছেন কি, স্পোকেন ইংলিশ। তাহলে আপনারা কি বলতে পারেন, আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। তাহলে আই অ্যাম প্র্যাকটিসিং, এখানে কি আসছে, এক্সটেনশনে স্পোকেন ইংলিশ হতে পারে, আই এম প্র্যাকটিসিং ম্যাথ, আই এম প্র্যাকটিসিং ইংলিশ, আই এম প্র্যাকটিসিং বায়োগ্রাফি, আই এম practicing biology, I am practicing zoology, anything you can use. অথবা আপনি কোনো কিছু দেখছেন, আপনারা এখন এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনি কি বলবেন, I am watching. I am watching, I am watching. আমার সাথে সাথে বলুন, I am watching, I am watching. অথবা অনেকে পড়াশোনা করছে, সে কি বলতে পারে, I am reading. যে কাজ করছে সে সেই কাজটাকে হচ্ছে ডেসক্রাইব করবে, ভার্বের সাথে আইএনজি লাগে, সাথে এক্সটেনশন হিসেবেও সে যে কোনো কিছু ব্যবহার করতে পারে। তাহলে এই আই এম ফ্রেজটা দিয়ে আমরা অনেকগুলা জিনিস করতে পারছি। প্রথম থেকে আমরা আরেকবার রিভাইজ করে নিই। প্রথমে আমরা কি করছি, ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি কি বলছি, আই অ্যাম জান্নাত। তারপরে আমি কি বলছি, আমার প্রফেশন বলছি, আই অ্যাম এ টিচার। নেক্সট কি বলছি, আমি আমার স্টেট বলছি, আই অ্যাম টায়ার্ড, অথবা আই অ্যাম ওয়ারিড, আই অ্যাম এক্সাইটেড, যেটা আপনি সেটা বলবেন। নেক্সট কি করছি, আমি আমার একটা অ্যাক্টিভিটি বলছি, আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম ওয়াচিং, আই অ্যাম রিডিং। এই প্র্যাকটিসিং যখন আসলো তখন আপনাদেরকে বলি, আশা করছি আপনারা সবাই হচ্ছে ইচ এন্ড এভরি সিঙ্গেল ডে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, রিমেম্বার ইট। নেক্সট যে ফ্রেজটা আসতেছে আমাদের সেটা হচ্ছে হি ইজ অথবা শি ইজ। ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইজ ব্যবহার করব, মেয়েদের ক্ষেত্রে আমরা কি করব, শি ইজ ব্যবহার করব। এখন মনে করেন আপনার কোনো বন্ধু আসছে, সেই বন্ধুকে আপনি পরিচয় করে দিচ্ছেন, তখন আপনি কি বলবেন, হি ইজ তার নাম, হি ইজ পিটার, হি ইজ আলেকজান্ড্রা, হি ইজ সামথিং এলস, যার নাম যেটা সেটা বলবেন। অথবা আপনি মাই ফ্রেন্ড ইজও বলতে পারেন। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারছি, ইন্ট্রোডাকশন দিব প্রথমে, তার নাম, মাই ফ্রেন্ড ইজ অনিক, মাই ফ্রেন্ড ইজ অনিক, অথবা মাই ফ্রেন্ড ইজ শারমিন, যেটা সেটা। অথবা এটা না বলে আমরা বলতে পারি হি ইজ অনিক অথবা শি ইজ শারমিন, মেয়েদের ক্ষেত্রে শি, ছেলেদের ক্ষেত্রে হে। নেক্সট যেটা হচ্ছে তার প্রফেশন বলবো, আমরা বলতে পারি হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, অথবা হি ইজ এ স্টুডেন্ট, অথবা হি ইজ এ পাইলট, অথবা হি ইজ এ লয়ার, হি ইজ এ গ্র্যান্ড ক্রু, হোয়াট এভার, যার প্রফেশন যেটা আপনি সেটাই ব্যবহার করে বলবেন। নেক্সট হচ্ছে কি আমরা তার অবস্থা বলবো, হি অথবা she is tired, অথবা she is worried, she is excited, অথবা she is something else, যেটা সে হয়। অথবা বলতে পারেন সে যদি ক্ষুধার্ত থাকে আপনি বলতে পারেন he is hungry,
হি ইজ ট্রাস্টি, যে যেটা আপনি সেটা বলতে পারেন। তাহলে আমরা কি করলাম, তার স্টেট বর্ণনা করলাম। নেক্সট যেটা আসতেছে অ্যাক্টিভিটি, হি ইজ প্র্যাকটিসিং, হি ইজ ওয়াচিং, হি ইজ রিডিং। অথবা এই জায়গায় আপনি হচ্ছে মাই ফ্রেন্ড ইজ প্র্যাকটিসিং, মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং, মাই ফ্রেন্ড ইজ রিডিং, আপনি এটা হচ্ছে কি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা হচ্ছে এই তিনটা আরো একবার দেখে নিই। ফার্স্টে আমরা কি করবো, ইন্ট্রোডাকশন দেব, তার নাম বলবো। নাম বলার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মাই ফ্রেন্ড ইজ আলেকজান্ড্রা, মাই ফ্রেন্ড ইজ অনি, মাই ফ্রেন্ড ইজ রাহুল। অথবা আমরা মাই ফ্রেন্ড ইজ না বলে বলতে পারি হি ইজ অনিক, হি ইজ রাহুল, অথবা শি ইজ আলেকজান্ড্রা আমরা বলতে পারি। নেক্সট তার প্রফেশন বলবো, হি ইজ এ ডক্টর, হি ইজ এ লয়ার, অথবা শি ইজ এ ক্রাইমিং ক্রু, শি ইজ এ ব্যারিস্টার আমরা বলতে পারি। নেক্সট আমরা তার স্টেট বলবো, তার অবস্থা, শি ইজ টায়ার্ড, অথবা হি ইজ টায়ার্ড, অথবা শি ইজ অরিচ, অথবা হি ইজ হাংরি, হি ইজ হাংরি, অথবা অন্য কোনো কিছু আমরা হচ্ছে কি বলতে পারি। এন্ড আসছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির ক্ষেত্রে হি অথবা শি ইজ প্র্যাকটিসিং, হি ইজ ওয়াচিং, হি ইজ রিডিং। এই হচ্ছে আমাদের আজকের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। এন্ড অবশ্যই অবশ্যই এই যে ভোকাবুলারিগুলো বলছেন টিচার, স্টুডেন্ট, হোম মেকার, টায়ার্ড, অরিড, এক্সাইটেড, হাংরি, প্র্যাকটিসিং, ওয়াচিং, রিডিং, এগুলো অবশ্যই অবশ্যই হচ্ছে তোমরা নোট করে নেবে। কারণ হচ্ছে প্রত্যেক দিনকার কনভারসেশনে ইউজ করা যে আমরা ভোকাবুলারিগুলো শিখবো সেগুলো হচ্ছে অনেক বেশি কাজে লাগবে। একসাথে 100টা ভোকাবুলারি মুখস্থ করে ফেলা যায়। অনেকেই আমাকে ভোকাবুলারি পরে ভিডিও বানাতে বলে, কিন্তু আমি চিন্তা করলাম যে যদি আমি প্রতিদিন স্পোকেন ইংলিশ ক্লাসে বিভিন্ন ধরনের ভোকাবুলারি নিয়ে আসি, এটা মনে হয় অনেক বেশি ইফেক্টিভ হবে। সেই কারণে হচ্ছে আমি এই প্র্যাকটিসগুলো তোমাদের জন্য রাখলাম। অ্যান্ড হচ্ছে অবশ্যই অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্টস করতে ভুলবে না। আমি তোমাদের কমেন্টস পড়ার জন্য অধীর আগ্রহে বসে থেকে পরের ভিডিওটা কি বিষয় নিয়ে বানাবো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং, অ্যান্ড হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আপনি আপডেটেড থাকবেন আমি কি কি ভিডিও আপলোড করছি সে সম্পর্কে। আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের থার্ড ক্লাসটা করব। আজকে হচ্ছে আমরা 50টা ইংরেজি প্রশ্ন শিখবো। একদম সবাই কি করবেন, এটা এই ক্লাসটা হচ্ছে একদম হচ্ছে আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক বলতে পারেন। সবাই হচ্ছে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স খাতায় লিখে নেবেন এবং সাথে তার বাংলাটাও লিখে নেবেন। আমি প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স হচ্ছে ইংরেজিটাও বলবো এবং বাংলাটাও বলে দিব। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সাথে সাথে একটা নোটে প্রত্যেকটা জিনিস হচ্ছে লিখে নেবেন। তাহলে কি হবে, পরবর্তীতেও আপনারা ওই খাতাটা দেখলে আপনাদের মনে পড়ে যাবে। ভিডিওটা হয়তো আপনাদের চোখের সামনে তখন নাও থাকতে পারে, আর যখন আপনারা কোনো কিছু লিখে পড়বেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের লিসেনিং, আমার ভিডিওটা এখন শুনছেন, আপনার লিসেনিং প্র্যাকটিস হচ্ছে, আমার সাথে আপনারা ভোকালাইজ করে বলবেন, তখন আপনাদের বলার প্র্যাকটিস হবে। এখন যখন আপনি লিখবেন তখন আপনার হচ্ছে কি রাইটিং প্র্যাকটিসটা হবে, একসাথে অনেকগুলা কাজ হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, হোমওয়ার্কটা ঠিকঠাক মতো করতে হবে। তাহলে আজকে আমরা কি শিখছি, আজকে আমরা শিখছি হচ্ছে 50টা ইংরেজি প্রশ্ন, যেগুলো হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে ব্যবহার করব। এবং আমি আশা করব এই প্রশ্নগুলা আপনারা শিখে অবশ্যই অবশ্যই ডেইলি কনভারসেশনে ইউজ করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করে দেখাবেন।
সো আজকের লেসন শুরু করা যাক। ফার্স্ট যে সেন্টেন্স আমাদের সেটা হচ্ছে মে আই গো। মে আই গো। মে আই গো এর অর্থ বা মানে হচ্ছে আমি কি যেতে পারি। মে আই গো, আমি কি যেতে পারি। অনেক সময় হচ্ছে আমাদের কি কোনো কিছু কোথাও যেতে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার ক্ষেত্রে এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি। আমি কোনোগুলোর বর্ণনা দিব না, আমি জাস্ট অর্থ এবং ইংরেজি বলে যাচ্ছি, আপনারা হচ্ছে লিখতে থাকুন। সেকেন্ড, এম আই বোরিং ইউ। এম আই বোরিং ইউ, আমি কি তোমাকে বিরক্ত করছি। আমি কি তোমাকে বিরক্ত করছি। এম আই রং। এম আই রং, আমি কি ভুল। আর ইউ কামিং। আর ইউ কামিং, তুমি কি আসছো বা তুমি কি আমাদের সাথে যাচ্ছ। ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি, তুমি কি আমাকে কল করেছিলে বা তুমি কি আমাকে ফোন করেছিলে। ডু ইউ নো। ডু ইউ নো, তুমি কি জানো। তুমি কি জানো বা কোনো বিষয়ে কেউ জানে কিনা সেটা প্রশ্ন করতে আপনি হচ্ছে এই কোশ্চেনটা করবেন, ডু ইউ নো। 7 নাম্বার হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু, মানে তুমি কেমন আছো। হাউ আর ইউ আমরা সবসময় ব্যবহার করি, এটা ব্যবহার না করে আমরা হচ্ছে কি এটাও ব্যবহার করতে পারি স্মার্ট ইংলিশ হিসেবে। অ্যান্ড নেক্সটটা খুবই রিলেটেড, 8 and 9 খুব কাছাকাছি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু, মানে হচ্ছে তুমি কি করো। আর হাউ ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কেমন আছো। তাহলে হোয়াট ডু ইউ ডু মানে কি, হোয়াট ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কি করবা। তোমার অ্যাজ এ প্রফেশনও আমরা হচ্ছে বলতে পারি যে তুমি কি করছো এটা জানতে চাইতে হচ্ছে আমরা হচ্ছে এই কোশ্চেনটা করতে পারি, হোয়াট ডু ইউ ডু। নাম্বার 10, হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আমরা এই প্রশ্নটা অনেক জায়গায় শুনি, আমরা যখন স্কুলে ফর্ম ফিল আপ করতে যাই বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যাই তখন আমাদের জন্য হচ্ছে এই কোশ্চেনটা খুব কমন থাকে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। নেক্সট 11, হাউ ওয়াজ লাঞ্চ। হাউ ওয়াজ লাঞ্চ, আজকে দুপুরের খাবারটা কেমন ছিল। এখন এইখানে হচ্ছে আপনি লাঞ্চের জায়গায় এই শুধুমাত্র এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে আপনি হচ্ছে ব্রেকফাস্ট লিখতে পারেন অথবা ডিনার লিখতে পারেন। মানে হচ্ছে যখন আপনি বলবেন হাউ ওয়াজ লাঞ্চ, তার মানে দুপুরের খাবারটা কেমন ছিল। যখন আপনি লিখবেন যে হাউ ওয়াজ দ্য ব্রেকফাস্ট, হাউ ওয়াজ ব্রেকফাস্ট মানে সকালের খাবার কেমন ছিল। হাউ ওয়াজ ডিনার মানে রাতের খাবারটা কেমন ছিল। তার মানে কি একটা সেন্টেন্স দিয়ে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আপনি হচ্ছে আরো 3টা সেন্টেন্স তৈরি করতে পারছেন। সো খুব ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা আস্তে আস্তে। নেক্সট যে সেন্টেন্সটা আসতেছে, শ্যাল আই ব্রিং ইট, আমি কি এটা আনবো। বা কোনো কিছু যদি আপনি আনতে চান তাহলে কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি এটা জিজ্ঞেস করবেন, শ্যাল আই ব্রিং ইট। শ্যাল আই ব্রিং ইট, আমি কি ওটা আনবো। হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এই প্রশ্নটা আমরা খুব কমন করি যে তুমি কি করছো। তো তখন আমরা এটা বাংলায় না বলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, এই প্রশ্নটা করবো, আমরা বলবো যে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং। নাম্বার 14 নিয়ে আসছে, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড। নেক্সট আসতেছে, হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি। হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি। হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি। হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি। নেক্সট যে সেন্টেন্সটা আসতেছে সেটা হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে মানে আপনি কোনো কিছু কিনেছেন, তো কি কিনেছেন সেটা আপনার বন্ধু জানে না, তখন আপনাকে সেই কি প্রশ্নটা করবে, হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। নেক্সট যে কোশ্চেন, হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন, এটা কি মিন করছে বা এটার মানে কি। নেক্সট সেন্টেন্স হচ্ছে হোয়াটস দ্য নিউজ, খবর কি। আমরা অনেক সময় কোনো কিছু না জানলে বলি না খবর কি, তো এটা আপনি যদি ইংরেজিতে প্রশ্ন করতে চান তাহলে আপনি কি বলবেন, হোয়াটস দ্য নিউজ। হোয়াটস দ্য নিউজ। হোয়াট ডু উই স্টার্ট। নেক্সট হচ্ছে হোয়াট ডু উই স্টার্ট,
কোথা থেকে আমরা শুরু করব বা কোথা থেকে শুরু হয়েছে সেটা জানতে চাইলে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে হোয়াট ডু উই স্টার্ট। নেক্সট হচ্ছে হোয়ার শ্যাল উই মিট। হোয়ার শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব, কোথায়, কোন জায়গা, প্লেস জানতে চাচ্ছে। হোয়ার শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব। নেক্সট হচ্ছে হু ইজ কামিং। হু ইজ কামিং, কে আসছে, কে আসছে। কেউ আসছে, আপনি দেখছেন, আপনি কাউকে সাথে আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি বুঝতে পারছো কে সে, তো তখন আপনি কি বলবেন হু ইজ কামিং। নেক্সট হচ্ছে হু স্টোল দ্য আপেল। এইখানে আরেকটা জিনিস দেখেন, মজার জিনিস, এই লঞ্চের মতো এই আপেলের জায়গায় আপনারা অনেক কিছু বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে এই কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আপনারা হচ্ছে আরো অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারেন। কিভাবে দেখুন, হু স্টোল দ্য অ্যাপেল, কে হচ্ছে আপেল চুরি করেছে, কে আপেলটা চুরি করলো। এখন আপনি আপেলের জায়গায় হু স্টোল দ্য বুক, কে বই চুরি করেছে। হু স্টোল দ্য পেন, কে চুরি করেছে। হু স্টোল দ্য মোবাইল ফোন, কে মোবাইলটা চুরি করেছে। হু স্টোল দ্য কম্পিউটার, কে কম্পিউটারটা চুরি করেছে। মানে আপনি এই জায়গাটাতে এই আপেল জায়গাটাকে চেঞ্জ করে আরো নানা শব্দ হচ্ছে ব্যবহার করতে পারেন। সো বি স্মার্ট, শর্ট ওয়েতে অনেকগুলো সেন্টেন্স শিখে গেলেন। নেক্সট যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াই ইজ দ্য রোড ক্লোজ। হোয়াই ইজ দ্য রোড ক্লোজ, রোডটা কেন বন্ধ। 26 যেটা উইল ইউ ডু এ থিং, তুমি কি একটা কাজ করবে। অনেক সময় আমরা আমাদের ছোট বোনকে বা ক্লাসমেটকে বলি না, এই তুই কি আমার জন্য একটা কাজ করবি। এখন থেকে আপনারা হচ্ছে ইংরেজিতে সেই প্রশ্নটা করবেন, তাহলে আপনি কি বলবেন তাকে, উইল ইউ ডু এ থিং। উইল ইউ ডু এ থিং, তুমি কি একটা কাজ করবে। 27 when can we eat, আমরা কখন খেতে পারি। যখন আপনি জানেন না যে একটা বাসায় বেড়াতে গিয়েছেন কখন আপনাকে খাবার দিবে, তো আপনি কিউরিয়াস মাইন্ডে কি করলেন, এই কোশ্চেনটা করলেন when can we eat, আমরা কখন খেতে পারি। নেক্সট হচ্ছে মে আই স্পিক টু ইউ। এটা হচ্ছে যখন আপনি ইটস আ ফর্মাল ওয়ে টু আস্ক সামথিং। মে আই স্পিক টু ইউ, একজন ব্যস্ত আছে অথবা আপনি তার সাথে অপরিচিত, আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে জিজ্ঞেস করবেন আমি কি আপনার সাথে কথা বলতে পারি। তো এটা আপনি ইংরেজিতে প্রশ্ন করবেন মে আই স্পিক টু ইউ। মে আই স্পিক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি, আমি কি তোমার সাথে কথা বলতে পারি। নেক্সট যেটা আসতেছে মে আই স্পিক টু রাহুল। যখন আপনি হচ্ছে কোনো মানুষের নাম জানেন অথবা তার ডেজিগনেশন জানেন, তখন হচ্ছে আপনি কি করবেন, নাম মেনশন করবেন। এখানে সেম আপনি রাহুল জায়গাটা, রাহুলের পরিবর্তে আপনি আপনার পরিচিত যে কারো নাম আপনারা ব্যবহার করতে পারেন। যে আমি আমার বন্ধুর ক্ষেত্রে বললাম যে আমি কি রাহুলের সাথে কথা বলতে পারি। মে আই স্পিক টু রাহুল। মে আই স্পিক টু রাহুল, আমি কি রাহুলের সাথে কথা বলতে পারি। তো আপনারা আপনার বন্ধু বান্ধবের নাম বসাবেন, রাহুলের জায়গায় শারমিন হতে পারে, অনিক হতে পারে, রুবি হতে পারে, যে কেউ হতে পারে। সো আপনারা কি করবেন, জাস্ট নামটা চেঞ্জ করে আপনাদের পরিচিত মানুষটার নামটা বসিয়ে দেবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আর ইউ রেডি টু গো। আর ইউ রেডি টু গো, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত। আর ইউ এবল টু সুইম। আর ইউ এবল টু সুইম, তুমি কি সাঁতার জানো। এখন এখানে এই সুইমের পরিবর্তেও আপনারা ডিফারেন্ট ওয়ার্ড বসিয়ে হচ্ছে জিজ্ঞেস করতে পারেন যে সে এই কাজটা জানে কিনা। আর ইউ এবল টু সিং, তুমি কি গান গাইতে পারো, তাহলে এবল এর জায়গায় আপনি কি লিখতে পারেন, সিং। আর ইউ এবল টু রাইড এ কার, অথবা আর ইউ এবল টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো। তার মানে হচ্ছে কি সুইমের জায়গায় আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছেন সেই জিনিসটা বসিয়ে দিবেন। ওকে, নেক্সট, ডিড ইউ প্রপোজ টু ইউ। সে কি তোমাকে কোনো কিছু বলেছেন বা কোনো কিছু করতে উদ্বুদ্ধ করেছে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই কোশ্চেন হলো সেন্টেন্সটা ইউজ করবেন। ডিড হি প্রপোজ টু ইউ। ডিড হি প্রপোজ টু ইউ। নাম্বার 33 তে আছে ডু ইউ লাইক টু ট্রাভেল। ডু ইউ লাইক টু ট্রাভেল, তুমি কি ঘুরতে ভালোবাসো। আশা করি আপনাদের মধ্যে অনেকেই ঘুরতে পছন্দ করেন। কে কে ঘুরতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের মে আই সিট নেক্সট টু ইউ।
মে আই সিট নেক্সট টু ইউ, আমি কি তোমার পাশে বসতে পারি? যখন কোথাও বাসে যাই, আমরা পাবলিক বাসে যাই, তখন হচ্ছে যখন দেখবেন যে একটা সিট খালি আছে, তখন অবশ্যই অবশ্যই কি করবেন, পারমিশন নেবেন, নিয়ে বসবেন। ইটস এ ম্যানার। ওকে, আমরা যদিও বাঙালিরা এই জিনিসটা করি না, বাট ইটস এ ম্যানার। সো আজকে আপনি এটা জানলেন যে এটা একটা ম্যানার, তাহলে কি করবেন, আজকে থেকে অবশ্যই কোনো সিটে বসার আগে পারমিশন নেবেন। তো আপনি সেই পারমিশন নেওয়ার জন্য কোয়েশ্চেনটা কিভাবে করবেন, আপনি বলবেন মে আই সিট নেক্সট টু ইউ, মে আই সিট নেক্সট টু ইউ, আমি কি আপনার পাশে বসতে পারি? নেক্সট যে সেন্টেন্স আমাদের, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। অনেক সময় দেখা যায় না, আমরা অনেকগুলা কাজের মধ্যে পাজল হয়ে যায়, কোন কাজটা করবো বুঝতে পারি না। তো তখন হয়তো আমাদের কোনো বন্ধু আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও, তুমি কি করতে চাও, অ্যাকচুয়ালি তোমার মন কি চাইছে, কোন জিনিসটা তুমি কমফোর্টেবল। নেক্সট কোয়েশ্চেন, উড ইউ লাইক টু ওয়েট, উড ইউ লাইক টু ওয়েট, উড ইউ লাইক টু ওয়েট, তুমি কি অপেক্ষা করবে? অনেক সময় আমরা কাউকে হয়তো আমাদের দেরি হচ্ছে, বলতে হয় যে তুমি অপেক্ষা করো, তখন আপনি এই কোয়েশ্চেনটা করবেন যে তুমি কি অপেক্ষা করতে পছন্দ, মানে তুমি কি অপেক্ষা করবে, তাহলে হচ্ছে অপেক্ষা করো, আমি আসছি। তো আপনি কি বলবেন, উড ইউ লাইক টু ওয়েট, উড ইউ লাইক টু ওয়েট। নেক্সট হচ্ছে, আর ইউ রেডি টু গো আউট, আর ইউ রেডি টু গো আউট, তুমি কি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত? আর ইউ রেডি টু গো আউট, তুমি কি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত? Why don't you come in? Why don't you come in? তুমি ভিতরে আসছো না কেন? তুমি ভিতরে আসছো না কেন? Can we talk in private? Can we talk in private? আমরা কি একটু গোপনীয়ভাবে বা একটু আড়ালে যে একাকী কথা বলতে পারি? Can I see that one? Can I see that one? আমি কি হচ্ছে ওই জিনিসটা দেখতে পারি? Can I see that one? Why did she do that? সে কেন এটা করলো? Why did she do that? কেন সে এটা করলো? আপনারা হচ্ছে she এর পরিবর্তে he ও ব্যবহার করতে পারেন। Why did he do that? কেন সে এটা করলো? ছেলেদের ক্ষেত্রে he, মেয়েদের ক্ষেত্রে she. Is that answer right? আপনি একটা জায়গায় অ্যান্সার বলেছেন, হয়তো আপনি কনফিউজ যে এটা ঠিক কিনা, তখন আপনি কি করবেন, যে আমি কি সঠিক উত্তর বলেছি বা আমার উত্তরটা কি ঠিক ছিল, এটা জানতে আপনি কি বলবেন, ইজ দ্যাট আনসার রাইট, ইজ দ্যাট অ্যান্সার রাইট, আমার উত্তরটা কি ঠিক ছিল, আমার উত্তরটা কি ঠিক ছিল। নেক্সট হচ্ছে, কুড ইউ রিপিট দ্যাট, আপনি কোনো কিছু ধরতে পারছেন না, তখন আপনি পোলাইটলি বলবেন কুড ইউ রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট, আপনি কি হচ্ছে আরেকবার বলবেন। নেক্সট হচ্ছে, ইজ দ্যাট এ পিকচার অফ মি, ইজ দ্যাট এ পিকচার অফ মি, এটা কি আমার ছবি। হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন, ওই পাহাড়টা কত উঁচু। এই মাউন্টেনের জায়গায় হচ্ছে আপনারা আরো নানা ওয়ার্ড, হাউ হাই ইজ দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিংটা কত উঁচু বা কত তলা বুঝাতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। মাউন্টেনের জায়গায় আপনারা বিল্ডিংও ইউজ করতে পারেন, বা অন্য যে কোনো কিছু। একটা গাছ অনেক বড় দেখলেন, আপনি হয়তো ভাবছেন এটা কত ফিট হতে পারে বা কত মিটার হতে পারে, তখন আপনি হচ্ছে এই কোয়েশ্চেনটা করতে পারেন, হাউ হাই ইজ দ্যাট ট্রি, হাউ হাই ইজ দ্যাট ট্রি, অথবা বিল্ডিং। তখন হচ্ছে কি আপনারা জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করবেন আর পুরো সেন্টেন্সটাই ঠিক থাকবে। নেক্সট সেন্টেন্স আমাদের, ইজ শি অ্যাট হোম, ইজ শি অ্যাট হোম, সে কি বাসায় আছে, ইজ শি অ্যাট হোম, সে কি বাসায় আছে। ইজ শি ম্যারিড, ইজ শি ম্যারিড, সে কি বিবাহিত। আমরা হয়তো অনেককে অনুমান করে ধরতে পারি না, তখন আমরা হচ্ছে এটা জিজ্ঞেস করতে পারি। হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। এই প্রশ্নটা আমাদের খুব দরকার পড়ে যখন আমাদের হাতের কাছে স্মার্টফোন থাকে না অথবা দেয়ালে ঘড়ি থাকে না, তখন সময় জানার জন্য আমরা এই প্রশ্নটা করবো। হোয়াট টাইম ইজ ইট, হু ইজ ইট, সে কে, হু ইজ ইট, সে কে। নেক্সট আমাদের একদম শেষ 50 নাম্বার, এটা হচ্ছে হু নোজ, হু নোজ, কে জানে। হু নোজ, কে জানে। So these are the 50 questions and এই 50টা কোশ্চেন আপনারা শিখলে আশা করি আপনাদের স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি অনেক ভালো হবে। আর আশা করছি অবশ্যই আপনারা আমার সাথে
রিপিট করেছেন এবং খাতায়ও নোট করে নিয়েছেন। অ্যান্ড নেক্সট স্পোকেন ইংলিশে আমরা যে ক্লাসটা করবো, আপনাদেরকে আমি শিখাবো কোশ্চেন মেক করা। আজকে আমরা যারা পিডিএফ আছে তাদেরকে জাস্ট প্রশ্নগুলো শেখাচ্ছি, যেন তারা একটা ফরম্যাট বুঝতে পারে, যে কিছু WH কোশ্চেন দিয়ে কিছু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কিছু বিভার্ব দিয়ে তো অনেকগুলা জিনিস আছে। আমি নেক্সট স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা কিভাবে প্রশ্ন করা যায়, আমরা যে কথাবার্তা ওগুলা বলি আর কি, দৈনন্দিন যেগুলো বেশিরভাগই প্রশ্ন করাই থাকে। তো আমরা নেক্সট একটা কি দুইটা ক্লাস করব, যেখানে আমরা কিভাবে প্রশ্ন করতে হয় এবং সেটা কিভাবে আরো ইজি ওয়েতে করা যায়। আমি চাচ্ছি সবকিছু আপনাদের সামনে খুব ইজি ভাবে উপস্থাপন করতে, তো আরো কিভাবে ইজি ভাবে করা যায় আমি সেই চেষ্টাই করব। অ্যান্ড আশা করছি আপনারা প্রত্যেক দিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন। অ্যান্ড অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেল আইকনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনি আপডেটেড থাকবেন আমি কি ভিডিও আপলোড করছি সেই বিষয়ে। স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং, অ্যান্ড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের একটা ক্লাস করব। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা কি করব, কোয়েশ্চেন বানানো শিখব। তো প্রথমেই আমরা এটা জেনে নিই কোয়েশ্চেন কয় ধরনের হয়। নর্মালি আমি যদি ক্যাটাগরাইজ করি তাহলে কোয়েশ্চেন দুই ধরনের হবে। যে প্রশ্নগুলোর উত্তর আমরা কি করতে পারবো, হ্যাঁ অথবা নাতে দিতে পারবো, এগুলো এক ধরনের কোয়েশ্চেন। আরেকটা যেগুলোর জন্য আমাদেরকে একটু ডিটেলসে বলতে হবে, বিস্তারিত কিছু তথ্য অ্যাড করা লাগবে, ওই ধরনের কোয়েশ্চেন। তো এখন আমরা ইয়েস অথবা নোতে দিতে পারবো, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা কি কি দিয়ে বানাতে পারি সেগুলো একটু দেখে নেব। প্রথমে এম ইজ আর দিয়ে বানাতে পারি। নেক্সট ওয়াজ ওয়ার, ডোড, ডিড, ডাজ, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যান্ড মডালস এর মধ্যে কোনগুলো থাকতে পারে, ক্যান, কুড, উইল, উড, এইগুলা। তো আমরা ধীরে ধীরে একটা ক্লাসে সব কয়টা ব্যাপার ক্লিয়ার করে নেব। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার WH কোয়েশ্চেন, যেগুলোর উত্তর একটু বিস্তারিত বলতে হবে, সেগুলো আমরা WH কোয়েশ্চেনের মাধ্যমে তৈরি করব কোয়েশ্চেন। ওগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে একটা ক্লাসে সবকিছু ক্লিয়ার করে দেব। আজকে আমরা এম ইজ আর দিয়ে তৈরি হয় এই ধরনের কোয়েশ্চেন কিভাবে বানাতে হয় এম ইজ আর দিয়ে, এগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা একটা সেশনে শিখেছিলাম যে আই এম প্র্যাকটিসিং এম ইজ আর এর এম ইজ আর দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। আজকে এই সেন্টেন্সগুলো কি হবে, খুব কাজে লাগবে। যারা আমার ওই ভিডিওটা দেখেনি, আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আজকে ক্লাসটা আপনাদের জন্য কি হবে, অনেক বেশি সহজ মনে হবে। তাহলে চলুন আমরা আজকে শুরু করি। আমরা আজকে কি করব, এম ইজ আর দিয়ে তৈরি করা যায় এই ধরনের কোয়েশ্চেনগুলো শিখে নেব। ফার্স্টে আমি এম দিয়ে তৈরি হয়, এম দিয়ে তৈরি করা যায় এরকম কিছু কোয়েশ্চেন আমরা দেখি। আই এম জান্নাত। তো এম আই জান্নাত, এটা তো আমি নিজেকে নিজে প্রশ্ন করব না। আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি, যে আমাকে কি ভালো দেখাচ্ছে, এম আই লুকিং গুড, এম আই লুকিং গুড, আমাকে কি ভালো দেখাচ্ছে। অথবা এম আই এক্সাইটেড, আমি কি এক্সাইটেড, বা আমাকে কি আই এম লুকিং এক্সাইটেড, আমাকে কি দেখতে এক্সাইটেড মনে হচ্ছে। অথবা এম আই লুকিং কনফিডেন্ট, আমাকে কি কনফিডেন্ট দেখাচ্ছে। এই ধরনের বাক্য আমরা জিজ্ঞেস করি।
এম দিয়ে তৈরি হয় যে কোশ্চেনগুলো, সেগুলো তো নিজেকে নিজে প্রশ্ন করে, আমরা তো নিজেকে নিজে প্রশ্ন করি না, আমরা আরেকজনকে প্রশ্ন করি। তাহলে হচ্ছে জাস্ট এই কয়েকটা জিনিসই হয়তো বা আমরা নিজেদেরকে নিজে প্রশ্ন করি। নেক্সট যেটা হচ্ছে, আমরা হচ্ছে ইজ দিয়ে খুব বেশি, ইজ এবং আর দিয়ে হচ্ছে খুব বেশি প্রশ্ন করা হয়। তো ইজ দিয়ে কি কি প্রশ্ন তৈরি করতে পারি আমরা একটু দেখে নিই। ইজ দিয়ে হচ্ছে আমরা কি বলেছিলাম, শি ইজ এ টিচার, মানে তার ইন্ট্রো দিচ্ছিলাম, শি ইজ এ টিচার। এখন আমরা কি করব, ইজটাকে সামনে নিয়ে আসবো। ইজ শি এ টিচার, সে কি একজন শিক্ষক, অথবা টিচারের জায়গায় যার যার প্রফেশনটা আপনি লিখে দিতে পারেন, যে ইজ শি এ ডক্টর, ইজ শি এ স্টুডেন্ট, সে কি একজন স্টুডেন্ট, ইজ শি এ হোম মেকার, সে কি একজন হচ্ছে হোম মেকার বা সে কি একজন গৃহিণী, ইজ শি এ ফুটবলার, সে কি একজন ফুটবলার। তাহলে ইন্ট্রোর জন্য আমরা কি করব, ইজটাকে সামনে নিয়ে আসবো, আর বাকি সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবে ব্যবহার করে ফেলবো। নেক্সট কি ছিল, অ্যাক্টিভিটি আমরা দেখাচ্ছিলাম, শি ইজ প্লেইং ফুটবল, গিটার, সামথিং এলস। তো শি ইজ প্লেইং, তাহলে আমরা কি করব, ইজ শি প্লেইং, ইজ শি প্লেইং। কোশ্চেন হতে হলে কি করতে হবে, ইজটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি বলবো, ইজ শি প্লেইং, ইজ শি প্লেইং। Is she walking? Is she reading? Is she practicing spoken English? So এভাবে হচ্ছে আমরা কোশ্চেনগুলো বানাবো। অথবা হচ্ছে তার অবস্থা, সে কি ভালো বোধ করছে, ইজ শি ফিলিং গুড টুডে, ইজ শি হ্যাপি টুডে, সে কি আজকে ভালো আছে। তাহলে হচ্ছে আমরা কি করব, স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের এই ক্লাসটা আপনারা আমার সাথে সাথে একটু রিপিট করেন। আমি কি বলছি, ইজ শি এ টিচার, is she a professor, is she a student, is she playing football, is he playing guitar, is she playing football, is she happy today, is she excited today. ওকে, নেক্সট হচ্ছে আর দিয়ে তৈরি করা যায় এই রকম কিছু হচ্ছে সেন্টেন্স আমরা আজকে এখন প্র্যাকটিস করব। ওই দিন আমরা কি বলেছিলাম, দে আর ফুটবলার, আজকে কি হবে, আর দে ফুটবলার। ফুটবলার বলতে তারা কি ফুটবলার, অথবা আর দে স্টুডেন্ট, একটা গ্রুপ বেড়াতে এসেছে, আমাদের মনে হচ্ছে তাদেরকে দেখে স্টুডেন্ট, তাহলে আমরা কি জিজ্ঞেস করবো, আর দে স্টুডেন্ট, তারা কি স্টুডেন্ট। অথবা হচ্ছে আমরা বলতে পারি যে আর দে প্রফেসর্স, অথবা আর দে এ প্রফেশনালিস্ট, অথবা আর দে ওয়ার্ক অন দিস ফ্যাক্টরি, যেটা আপনার মনে হয়। অথবা হচ্ছে তাদের স্টেট বুঝাতে, আর দে এক্সাইটেড, তারা কি এক্সাইটেড এই কাজটা করার জন্য, আর দে এক্সাইটেড টু ওয়াচ মাই ভিডিও, তারা কি আমার ভিডিও দেখার জন্য এক্সাইটেড। অ্যান্ড হচ্ছে বলতে পারেন তারা কি ঘুমোচ্ছে, আর দে স্লিপিং, আর দে স্লিপিং, তারা কি ঘুমোচ্ছে। আর দে রিডিং, তারা কি পড়াশোনা করছে। হয়তো একটা হস্টেলে অনেকগুলো স্টুডেন্ট আছে, তাদেরকে আপনি তারা ঠিক করে পড়াশোনা করছে কিনা সেটা বোঝার জন্য বললেন, আর দে রিডিং, আর দে ওয়াচিং, আর দে প্লেইং। এই জিনিসগুলো হচ্ছে আপনি আর দ্বারা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি। এছাড়া হচ্ছে দেখুন, প্রত্যেকটা জিনিসের অ্যান্সার কিন্তু ইয়েস অথবা নোতে হচ্ছে। আমরা প্রথমে কি করেছিলাম, এম দিয়ে তৈরি করেছিলাম, এম আই এক্সাইটেড, আমি কি এক্সাইটেড, এটা তো আমরা বলি না। এম আই লুকিং গুড, আমাকে কি দেখতে ভালো দেখাচ্ছে, আপনি কি উত্তর দিবেন, ইয়েস, অথবা ভালো না দেখালে নো। অ্যান্ড হচ্ছে ইজ শি টিচার, সে কি একজন টিচার, যদি টিচার হয় আপনি বলবেন ইয়েস, যদি না হয় তাহলে আপনি কি বলবেন, নো। সো প্রত্যেকটা জিনিসের অ্যান্সার কি আসতেছে, ইয়েস অথবা নোতে আসছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওয়াজ, ওয়ে, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, মডালস দিয়ে কিভাবে হচ্ছে ইংরেজি কোশ্চেন তৈরি করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, স্টে সেফ, অ্যান্ড অবশ্যই অবশ্যই এই করোনা ভাইরাস পরিস্থিতিতে, কোভিড-19 পরিস্থিতিতে ঘরে থাকুন, এবং ঘরে থেকেই হচ্ছে কি আমাদের সাথে ইংরেজি শিখুন। স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং, অ্যান্ড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ।
আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের আরেকটা ক্লাস করব। আমরা কি করছিলাম, লাস্ট ক্লাসে আমরা প্রশ্ন বানানো শিখছিলাম, সেরকম আজকেও আমরা হচ্ছে প্রশ্ন বানানো শিখব। কারণ আমরা দৈনন্দিন যে কথাগুলো বলি তার মধ্যে বেশিরভাগই কি প্রশ্ন। দেখুন, আমরা যখন কারোর সাথে দেখা হয় প্রথম কি বলি, কেমন আছো তুমি বা কেমন আছেন আপনি, সেটাও কি একটা প্রশ্ন। তার মানে হচ্ছে কি ম্যাক্সিমাম কথাই হচ্ছে আমরা বলি কি প্রশ্ন দিয়ে। সেই জন্য আজকে হচ্ছে আমরা প্রশ্ন বানানো শিখব এবং আজকে আমরা হচ্ছে ডো, ডাজ এবং ডিড দিয়ে তৈরি করা যায় এই ধরনের কিছু প্রশ্ন বানানো শিখবো এবং তোমরা হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করবে। যারা হচ্ছে এখন আমার ভিডিওটা দেখছো, আশা করবো খাতা কলম নিয়ে বসে যাবে অথবা হচ্ছে তোমার যে মোবাইল আছে সেই মোবাইলের নোটসে সেগুলো নোট করে রাখবে। তো চলো শুরু করা যাক। ওকে, আজকে হচ্ছে আমরা ডো, ডাজ এবং ডিড দিয়ে তৈরি করা যায় এই ধরনের কিছু প্রশ্ন শিখব। এখন হচ্ছে তোমরা আমার সাথে এই জিনিসটা প্র্যাকটিস করো। কি হবে, ডো ইউ, ডাজ হি অথবা ডাজ শি। ডো ইউ, ডাজ হি, শি। যখন হচ্ছে আমি তোমার সাথে সরাসরি কথা বলছি, ঠিক আছে, ডো ইউ নো দিস, তুমি কি সেটা জানো। তার মানে আমি যখন তোমার সাথে সরাসরি কথা বলবো তখন কি বসবে, ডো। অ্যান্ড যখন আরেকজনের কথা আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করতে পারি ডাজ শি নো দিস, ডাজ শি নো দিস, সে কি সেটা জানে। যখন অন্যের ব্যাপারে কথা বলবো তখন সেটা কি হয়ে যাবে, ডাজ হবে। আর আমি যখন তোমার ব্যাপারে কথা বলবো তখন কি হবে, ডো হবে। সো সবাই এটা কেন হচ্ছে, এর কারণ ইংরেজরা হচ্ছে এভাবেই নিয়মগুলো বানিয়েছে এবং আমাদেরকে কি এভাবেই শিখতে হবে। সো এটা তো বলে লাভ নেই, সেজন্য আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মুখের ফ্লুয়েন্সি এত বেশি নিয়ে আসতে হবে যে ডো ইউ, ডাজ হি, শি, এটা যে হয় এটা যেন আমার পরবর্তীতে চিন্তা করা না লাগে। তাহলে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। কি, ডো ইউ, ডাজ হি, ডাজ শি। আমার সাথে প্র্যাকটিস করো, ডো ইউ, ডাজ হি অথবা ডাজ শি। নেক্সট, ডো, ডো বসলো, ইউ বসলো, তারপরে কি বসবে, যে কোনো একটা ভার্ব বসবে। আমরা কি বসাতে পারি, ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো, এটা আমরা এদিকে লিখছি। তাহলে কি দাঁড়ালো, আমরা পাচ্ছি ডু ইউ স্পিক, ডু ইউ স্পিক। এর জায়গায় ক্রাই, ডু ইউ ক্রাই, তুমি কি কাঁদো, ডু ইউ লার্ন, লাভ, ডু ইউ রিড, তুমি কি পড়াশোনা করো, ডু ইউ কুক, অনেকে রান্না বান্না করতে পছন্দ করে, তারা হচ্ছে ডু ইউ ক্লিন, পরিষ্কার করো, ঘর পরিষ্কারের ব্যাপার আসতে পারে। অথবা হচ্ছে তুমি টিভি দেখো কিনা, ডু ইউ ওয়াচ টিভি, তার মানে ভার্ব কি আসবে, ওয়াচ। এছাড়া কি আসতে পারে, অনেকে হচ্ছে ড্রাইভিং করতে পছন্দ করে, সেক্ষেত্রে আমরা ড্রাইভ লিখতে পারি, ডু ইউ ড্রাইভ। ওকে, এগুলো হচ্ছে কি ভার্ব। এই ভার্বগুলোর সাথে আমরা এই প্রত্যেকটাকে কি করব, প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে দেখব যে হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্স ক্রিয়েট করছি। ফার্স্ট যে জায়গাটাতে আসছে আমরা কি করলাম, ডু ইউ স্পিক। ডু ইউ স্পিক মানে হচ্ছে কি, ডু ইউ স্পিক মানে তুমি কি বলো, অথবা ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলো। নেক্সট, ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলে। ডাজ শি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলে। তার মানে ডো, ডাজ, এবং এগুলো অবশ্যই হচ্ছে কি বর্তমানের কথা বোঝাচ্ছে। এন্ড আমরা যখন অতীতে কোনো কিছু ঘটেছে কিনা বলবো তখন সেই ক্ষেত্রে তখন কি আসবে, ডিড আসবে। ডিড হি স্পিক, সে কি বলে। ডিড হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলে। তার মানে হচ্ছে কি অতীতের ঘটনা বলতে আমরা ডিড বসাবো। আর প্রেজেন্টে যখন আমি সরাসরি তোমাকে বলবো তখন হচ্ছে ডু ইউ, এন্ড যখন আমি অন্যের কথা বলবো তখন আমরা কি বলবো, ডাজ হি অর শি। Get my point? I think everybody is getting my point. এখন হচ্ছে কি
রুলস তো বলা শেষ, এখন আমরা কি করব, প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব, ডো ইউর সাথে হচ্ছে আমরা এই শব্দগুলা কানেক্ট করব। কিভাবে কানেক্ট হয় দেখো, ডো ইউ স্পিক, ইংলিশ হতে পারে। এখন দেখো মেইন বাক্যটা হচ্ছে এতটুকু, এরপরে তুমি ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি এভরিথিং ইউ ক্যান জয়েন উইথ দিস ইন অ্যাজ এ এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা পরে শিখলেও পারবো, বাট এখন আমাদের কি দরকার, মেইন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ডু ইউ স্পিক, তুমি কি বলছো, অথবা ডু ইউ ক্রাই, তুমি কি কাঁদছো। এন্ড অবশ্যই অবশ্যই একটা কি নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে বসাতে হবে, বাট স্পোকেন ইংলিশের সময় তো বলার সময় তো আর প্রশ্নটা দেখা যায় না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস মেটার, ওকে, জাস্ট লার্ন। ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ ক্রাই, সেই প্রত্যেকটা শব্দ হচ্ছে তুমি বসাতে পারো এই ডু ইউর পরে, এই ফাঁকা জায়গাটাতে। ক্রাইয়ের জায়গায় ডু ইউ লার্ন, তুমি কি শিখছো, ডু ইউ লাভ, তুমি কি হাসছো, ডু ইউ রিড, তুমি কি পড়ছো, ডু ইউ কুক, তুমি কি রান্না করছো, ডু ইউ ক্লিন, তুমি কি হচ্ছে ঘর পরিষ্কার করছো, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখছো, বা ডু ইউ ওয়াচ টেলিভিশন, তুমি কি টেলিভিশন দেখছো, ডু ইউ ড্রাইভ, তুমি কি ড্রাইভ করছো। এখন এটা তো হলো তোমার কথা, এখন যদি অন্য কারো ব্যাপারে বলতে যাও তাহলে কি করতে হবে, ডাজ। তখন আমরা কি করব, ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলে, অথবা ডাজ হিও তো হতে পারে, অথবা শিও হতে পারে, যে কোনো একটা কিছু আমরা বসাতে পারি। ডাজ শি স্পিক ইংলিশ, এখন এই স্পিক ইংলিশের জায়গায় আমরা প্রত্যেকটা ভার্ব বসাতে পারি। কি কি বলতে পারি, ডাজ শি ক্রাই, ডাজ শি লার্ন, ডাজ শি লাভ, ডাজ শি রিড, ডাজ শি কুক, ডাজ শি ক্লিন, ডাজ শি ওয়াচ, ডাজ শি ড্রাইভ। প্রত্যেকটা কি করতে পারি, আমরা রিপ্লেস করে করে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি। জাস্ট বেসিক ডু ইউ, ডাজ হি আর ডাজ শি। আর নেক্সট যেটা হচ্ছে ডিড, অতীতকালের কোনো কিছু বোঝাতে আমরা ডিড বসাবো, তাহলে ডিড হি ক্লিন দ্য রুম, সে কি ঘর পরিষ্কার করেছিল, ডিড হি ক্লিন দ্য রুম, সে কি ঘর পরিষ্কার করেছিল। সে জায়গায় আমরা কি বলতে পারি, ডিড হি ড্রাইভ, সে কি ড্রাইভিং করছিল, ডিড হি লাভ, সে কি হেসেছিল, ডিড হি ক্রাই, সে কি কেঁদেছিল, ডিড হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলেছিল, ডিড হি লার্ন, সে কি শিখেছিল, ডিড হি কুক, সে কি রান্না করেছিল। এনিথিং ইউ ক্যান ইউজ অ্যাজ ইউ নেসেসারি পয়েন্ট, ওকে। আপনি আপনার প্রয়োজনের জায়গা থেকে এই জায়গাগুলোকে রিপ্লেস করে করে ওয়ার্ড বসিয়ে যে কোনো প্রশ্ন আপনি কি করতে পারেন, বানাতে পারেন। বাট বেসিক কি, ডু ইউ, ডাজ হি, শি। এখন এই যে জায়গাগুলোতে ইউ ছাড়া আর কি বসতে পারে, ডো দে বসতে পারে, ডো দে স্পিক, তারা কি কথা বলে, ডো দে ক্রাই, তারা কি কেঁদেছিল, এভাবেও হচ্ছে কি হতে পারে। অথবা হচ্ছে ইউর ফ্রেন্ডস, এই ক্ষেত্রে দেখেন যখন ফ্রেন্ডস হবে বন্ধুরা, ডু ইউর ফ্রেন্ডস লার্ন, তোমার বন্ধুরা কি শিখেছিল, সেক্ষেত্রে কি হচ্ছে ফ্রেন্ডস। আবার যখন ডাজ হবে তখন কিন্তু এখানে ইউর ফ্রেন্ড হবে, একজন বন্ধু বুঝালে ডাজ হয়ে যাবে, ওকে। তাহলে ডাজ ইউর ফ্রেন্ড ক্রাই, তোমার বন্ধু কি কেঁদেছিল, তাহলে আমরা কি লাগাতে পারি, ডো দে, ডো ইউর ফ্রেন্ড, ডাজ ইউর ফ্রেন্ড। অ্যান্ড হচ্ছে অতীতকাল বুঝাতে সবকিছুর সাথে একটাই জিনিস, এটার কোনো পরিবর্তন নেই, বা ডো ডাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে। তাহলে আপনাদের কাজ কি, হোমওয়ার্ক কি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বাসায় এই জিনিসগুলো একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, যে ডো এর সাথে কি বসতেছে, ইউ বসতেছে, ডাজ হি, ডাজ শি, ডিড হি, শি, ডিডের সাথে সবকিছুই আসবে, বাট ডো অ্যান্ড ডাজ এর ক্ষেত্রে কি হচ্ছে, পরিবর্তনটা আসছে। এটা অবশ্যই মাথায় ঢুকিয়ে নিতে হবে এবং প্রশ্নগুলো সেভাবে বানাতে হবে। অ্যান্ড ভার্বটা শুধু চেঞ্জ করে আপনারা কি করতে পারবেন,
সবগুলা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে and I think you will learn this verb. So stay connected, keep watching, keep fluent in English.